আজকে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষরা আজকে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে। কারণ আমরা দেখছি যে আজকে এই পরিমাণ মানুষেরা কিন্তু সমস্ত রকম প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের পাশে প্রশাসন, তাদের পাশে সরকার আমরা দেখতে পাচ্ছি না। কারণ যখন তারা সেই প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছে, প্রশাসন তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, তাদেরকে ছত্রভঙ্গ করছে। সরকারের এ নিয়ে কোনো মন্তব্য আমরা দেখতে পাই না। এই নিয়ে আমরা কাউন্সিলরের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম, সেটাও তিনি কোনো মন্তব্য দিতে চাননি। তার মানে কি, যারা ওপরের লেয়ারে রয়েছে তারা সমস্ত বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিতে চলছে। তাহলে এই যে ভেতরে যে কালো জিনিসটা, ঘোটালাটা ঘটছে, এই যে মানুষগুলো যে প্রতারিত হচ্ছে, এই ব্যাপারটা তাহলে কি এইভাবে দীর্ঘদিন ভেতর চলতে থাকবে? আজকে ধরুন একটা স্টুডেন্ট যদি 1 লাখ করেও দিয়ে থাকে, প্রায় এখানে 150টার ওপরে স্টুডেন্ট সেই মুহূর্তে ছিল, তাহলে ভাবুন 1.5 কোটির ওপরে টাকা তারা এখানে কিন্তু ছয় করেছে, তারা এখানে প্রতারণা করেছে। এবং তার সাথে সাথে এই 100টা ছাত্রছাত্রী তাদের কিন্তু জীবনের ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রতারণা হয়েছে। কারণ তাদের সার্টিফিকেট রেখে দেওয়া হয়েছে অরিজিনাল, যে যাতে তারা আগামী দিনে যদি কোনো ক্লেম করে তাদেরকে চমকানো হচ্ছে কি আপনাদের সার্টিফিকেট আপনাদেরকে ফেরত দেওয়া হবে না, অতএব আপনারা চুপ করে যা আমরা করছি তাই আপনাদেরকে মেনে নিতে হবে। আগে প্রথমে অ্যাডমিশন নেওয়া, তারপরে তাদের জীবনটাকে নষ্ট করে দেওয়া। এত কিছু ঘটনা হওয়ার পরও অন্য জায়গায় যদি আমি যদি ধরেও নিতে পারি, যে কোনো জায়গায় হোক, এখানে প্রশাসনকে একটা তৎপর হওয়া উচিত। আজকের এই স্টুডেন্টগুলোর পাশে থাকা দরকার, তাদের জন্য আজকে কোনো একটা সুব্যবস্থা করা দরকার। এরা কবে কোর্টে যাবে, কবে এরা বিচার পাবে, ততদিন তো এদের নার্সিং ট্রেনিংয়ের যে স্বপ্নটা সেটাই তো জলাঞ্জলি হয়ে যাবে। কি করবে তাহলে তারা? এই যে এত কষ্ট করে তারা, কেউ হয়তো ঋণ নিয়ে করছে, কেউ হয়তো নিজের পরিবার, কেউ হয়তো নিজের বাড়ি বিক্রি করে করছে, কেউ হয়তো পাশের কারোর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে করছে, যে আগামী দিনে চাকরিটা পেলে আমি ধীরে ধীরে সেই টাকাটা শোধ করে দেবো। কিন্তু সেই লাভের অংশটা অন্য কেউ খেয়ে চলে গেল, আর এই ছাত্রছাত্রীগুলোর জীবন ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল। আজকে এরা কি করবে? তাহলে শেষ পর্যন্ত এদেরকে পার্টি ঝান্ডা ধরতে হবে, তা না হলে এদেরকে পার্টি অফিসে গিয়ে বসতে হবে, নাহলে এদেরকে ভাতার ওপর নির্ভর করে জীবন কাটাতে হবে। কারণ এই ভাতা যদি তারা না পায় তাহলে তো আর খেতে পাবে না, কারণ তাদের জীবনটা তো শেষ হয়ে গেল। তাদেরকে শুধুমাত্র একটা রাস্তা রয়েছে, ভাতা আর পার্টির ঝান্ডা ধরা। এই দুটো জিনিস ছাড়া এদের জীবন কিভাবে চলতে পারে? আজকে আমি একদম পরিষ্কারভাবে আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। কারণ আজকে শিক্ষা ব্যবস্থার ওপরে যদি এরকমভাবে দুর্নীতি ঘটতে থাকে, তাহলে যে ছাত্রছাত্রীরা যারা জীবনের ভবিষ্যৎ, তারা আস্তে আস্তে অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে। তার ফলে দেশের যে পরিকাঠামো, রাজ্যের যে পরিকাঠামো, সেটা আস্তে আস্তে ভারসাম্য নষ্ট হচ্ছে। জয়দেববাবু কিছু বলতে চাইছে, সরাসরি জয়দেববাবু কাছে বলুন। জয়দেববাবু, প্রথম কথা হচ্ছে, আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা কেন বেসরকারি কলেজে ভর্তি হচ্ছ? তোমরা জেনপাস বিএসসি নার্সিং এর যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়, সেটা একটু মনোযোগ দিয়ে পড়লে, একটু অধ্যাবসায় দিয়ে পড়লে, ভালো করে পড়লেই তো তোমরা র্যাঙ্ক করতে পারো। বা জিএনএম এএনএম এরও যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হচ্ছে, সেখানেও যদি ছাত্রছাত্রীরা একটু মন দিয়ে পড়ে, তারা কিন্তু র্যাঙ্ক করতে পারে। কিন্তু অসুবিধাটা হচ্ছে কোথায়, যে ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়ে ভালো র্যাঙ্ক জেনপাস ইউজিতে এনে সরকারি মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, পিজি, এনআরএস, আরজি কর, সোমনাথ পণ্ডিত, সমস্ত পশ্চিমবঙ্গের বড় বড় সমস্ত মেডিকেল কলেজগুলোতে কিন্তু তারা চান্স পেতে পারে। তারা যদি জেনপাস ইউজির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা 1 বছর ধরে মন দিয়ে পড়াশোনা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এই 5টা তো সাবজেক্ট, তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তারা যেটা 11-12-এ পড়ছে, তার উপরেই তো জয়েন্ট এন্ট্রান্সটা হয়। তো সেখানে যদি তারা ভালো করে মন দিয়ে পড়াশোনা করে, আর সঙ্গে যদি ইংলিশ আর লজিক্যাল রিজনিং করে, তাহলেই তারা টপ 5 মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে। সরকারি মেডিকেল কলেজে পড়ার খরচাও একেবারে নামমাত্র, এবং যেটা হবে সেটা হচ্ছে তাদের সরকারি চাকরিটা একেবারে হবেই হবে মাদা, এত লাখ লাখ টাকা খরচা করতে হবে না। জিএনএমেও সেই রকম লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, অ্যারিথমেটিক, লজিক্যাল রিজনিং, জিকে, এই কটা সাবজেক্ট নিয়ে যদি মাধ্যমিক থেকে যারা নার্স হবে ভাবছে, তারা যদি 1 বছর ভালো করে মন দিয়ে পড়াশোনা করে, জিএনএম এএনএম এর যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়, সেটাই যদি ভালো র্যাঙ্ক করে, কলকাতার টপ মেডিকেল সরকারি কলেজগুলোতে যায়, লক্ষ লক্ষ টাকা লাগবেই না। সরকারিতে পড়লে তাদের কোনো টাকা পয়সাই প্রায় লাগবে না, নামমাত্র নগণ্য টাকা লাগবে, কিন্তু সরকারি চাকরি হবে। কিন্তু এখানে সমস্যাটা সরকার করে দিয়েছে। সরকার সরকারি কলেজে আসন বাড়াবে না, অথচ এদের পড়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে।
এরা যে পড়ছে বেসরকারি নার্সিং কলেজগুলোতে, তাদের অধিকাংশই ছাত্রছাত্রী কিন্তু এখনকার দিনে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পায় বলে নার্সিং পড়তে যায়। অর্থাৎ নার্সিং পড়তে গেলেই নার্সিং কলেজগুলো থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তাদের কোনো টাকা পয়সা দিতে হয় না, সরকার টাকা দিয়ে দেয়, তারা পরে শোধ করে। অতএব তারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকায় বেসরকারি কলেজগুলোতে ভর্তি হয়ে যায়। এবারে টাকা তো দিয়ে দিয়েছে ব্যাংক, কিন্তু তারা যখন দেখছে যে তাদের টাকা শোধ করার সময় এসে গেছে কিন্তু তাদের সার্টিফিকেট হাতে নেই, তারা ডিগ্রি পায়নি, তখন তাদের মাথায় বজ্রাঘাত পড়ে। তো আমার পরিষ্কার আবেদন সরকারের কাছে, আপনি যদি এক একটা স্টুডেন্টের পিছনে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লাখ, 3 লাখ, দেখুন বিএসসি নার্সিং পড়তে গেলে 4.5-5 লাখের নিচে হয় না, 4.5-5 লাখ টাকা কোর্স ফি, এবং আপনার যদি জিএনএম ধরেন 2.5 থেকে 3.5 লাখ টাকা কোর্স ফি। এই টাকাটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে এদের, তাই এরা এখন বেসরকারি কলেজে যাওয়ার ধুম পড়ে গেছে। জয়েন্ট এন্ট্রান্স দেবে না, ভালো র্যাঙ্ক করবে না, পড়াশোনা করবে না, এরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বেসরকারি কলেজগুলোতে যাবে। তো সরকার যদি এদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য এত কোটি কোটি টাকা লোন দিতে পারে, তাহলে কলেজ কেন বানাতে পারে না? সরকার তো নিজে হাতে আরো গোটা 20 কলেজ বানিয়ে আরো গোটা 5-6 হাজার যদি র্যাঙ্কে তাদের যদি ভর্তি করাতে পারে, তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডও দেওয়ার দরকার হয় না, আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকাগুলো নয় ছয় হয় না, আর এই বেসরকারি কলেজগুলোর উপরেও ভরসা করতে হয় না। কিন্তু না, ভোটের বাজারে আমি কত স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছি সেই ঢাক পেটাতে হবে, সেই জন্য আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবো, অথচ আমি নার্সিং মেডিকেল কলেজগুলো করব না। সরকারি মেডিকেল কলেজ করে যদি আমরা 5,000-10,000 আসন বাড়িয়ে নিই, তাহলে তো বেসরকারি কলেজে যেতেই হয় না, আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও প্রয়োজন হয় না। কিন্তু সরকার নিজের উদ্যোগে নিজস্ব নার্সিং কলেজ বাড়াতে উদ্যোগী নয়, লোন দিয়ে বেসরকারি কলেজে পড়াতে উদ্যোগী। অতএব সেখানেই কিন্তু ঘোগের ঘরে ঘুঘুর বাসা হয়ে রয়েছে, এবং যার জন্য মেয়েরাও আজকাল আর পড়াশোনা করতে চাইছে না, তারা না পড়ে তারা ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা বেসরকারি কলেজ থেকে ডিগ্রি নিতে যাচ্ছে। অতএব আতুর ঘর হয়ে গেছে এগুলো দুর্নীতির, কারণ এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকাগুলো ব্যাংক দিয়ে দেয় এই সমস্ত কলেজগুলোকে, এবং এই কলেজগুলো কি করে সেটা আপনারা তদন্ত করলেই উঠে আসবে। কার কত ভাগ আপনারা সব আলোচনা করছিলেন, আপনারা সব রাজনৈতিক বিদগ্ধ মানুষ, আপনারা জানেন কার কত ভাগ পাওয়া যায়। সরকারি কলেজ করলে, সরকারি কলেজে যদি এরা পড়াশোনা করে তাহলে ভাগ পাবে না, কারণ সরকারি কলেজে তো 5,000-2,000 টাকা দিয়েই পড়া যায়, 5,000-2,000 টাকা দিয়েই নার্সিং পড়া যায়। তাহলে সরকার যদি সরকারি নার্সিং কলেজ করে আসন বাড়িয়ে দেয়, ছাত্রছাত্রীরা সেখানে পড়ে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবার লাখ লাখ টাকার দরকার নেই। আর এই লাখ লাখ টাকা যতক্ষণ না বেসরকারি কলেজে যাবে ততক্ষণ সেখান থেকে ভাগ বাটোয়ারা হবে না। সেই জন্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়াটা বন্ধ করে যদি নিজস্ব উদ্যোগে সরকারি কলেজ বাড়ায়, সরকারি সিট বাড়ায়, তাহলে এই মেয়েগুলো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আর ওই বেসরকারি কলেজে যায় না, আর তারা তাদের জয়েন্ট এন্ট্রান্স গুলোতে পড়াশোনার জন্য মনোনিবেশ করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই দুর্নীতি করার মূলে যেটা আছে, তারপরে যেটা হচ্ছে, এই ছাত্রছাত্রীগুলোর এক একটা প্রজন্ম ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তারা আগামী দিনে আর উঠে মাথা তুলে দাঁড়াতে পারবে না, অনেকে আত্মহত্যা পর্যন্ত করছে। এই ব্যর্থতার জন্য, এই গ্লানির জন্য তারা আত্মহত্যা করছে বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায়। সেই জায়গা থেকে সরকার কেন নিজের উদ্যোগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যখন তুমি হাজার হাজার কোটি টাকা দিচ্ছ, সেই টাকাটা দেওয়া বন্ধ করে তুমি নার্সিং মেডিকেল কলেজ খোলো, অনেক আসন বাড়াও, জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক বাড়াও, সেখানে সরকারি কলেজে তারা পড়ুক না। কিন্তু সরকার সরকারি কলেজে তাদের পড়ার সুযোগও করে দেবে না, আর মেয়েগুলা, ছাত্রছাত্রীরা তারা ভালো করে পড়াশোনা করে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ভালো র্যাঙ্ক করে ভালোভাবে সরকারি কলেজগুলোতেও ভর্তি হতে চাইবে না। তারা চাইছে না পড়ে ওই স্টুডেন্ট ক্রেডিটের টাকায় বা নিজের বাবা মায়ের টাকায় কি করে বেসরকারি কলেজগুলো থেকে নার্সিং এর ডিগ্রিটা পাওয়া যায়। কারণ রেলে ব্যাংকে যা সরকারি চাকরি নেই বা চাকরি নেই, সেই চাকরিটা নার্সিং এ রয়েছে। 13,40,000 নার্স প্রতি বছর নিয়োগ হচ্ছে। অতএব তারা চাইছে সস্তায় কিস্তিমাত করতে, অর্থাৎ বাবা মায়ের পয়সা নয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পয়সায় তারা নার্সিং কলেজগুলো থেকে ডিগ্রি কিনতে যাচ্ছে, তারা পড়াশোনা করতে যাচ্ছে না। এই নার্সিং কলেজগুলোতে তারা কিছু শেখে না, যেমন বেসরকারি নার্সিং কলেজে তারা কিছু শেখে না, যেমন ডাক্তাররা কিছু শেখে না, সেই রকমই যেমন বিএড কলেজগুলো সবই এক। নার্সিং কলেজগুলো থেকে এরা নার্সিং পাস করে আসলে কিছুই শেখে না,
শুধু ডিগ্রিটা পায়, এই ডিগ্রিটা কেনার জন্যই এরা যায় বেসরকারি নার্সিং কলেজগুলোতে, আর সেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা পায়, নয় বাবা মার টাকা দেয়, সেখান থেকে তারা ডিগ্রি কিনে আনে। সরকারও উদাসীন, সরকারও আসন বাড়াবে না, সরকারও তাদের সুযোগ করে দেবে না। এরাও সেই জন্য বেসরকারি কলেজগুলো থেকে পড়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। সরকারি চাকরি তো এরা পাবেই না, এবং এদের অন্ধকার অতলে তলিয়ে যাবে এদের আগামী দিনের ভবিষ্যৎ।